tulis mana tulis sekarang. আছে ये আবার এখানে কি হয়েছে বর্ডারে? আবার দেখেন আপনার এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে। আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে। এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন, এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। ওরা 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 কি কারণে এসছে? ওরা তারবাড়ার এসছে, আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়। এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। দেখেন, আপনারা দেখতে পাবেন, আমরা দেখাতে পারছি না বেশি। সকালে 5 থেকে 7,000 বাংলাদেশের বিশ্বনাথপুরের গ্রামবাসী আমাদের এই বর্ডারে জিরো লাইনে এসে চেঁচামেচি করছিল মাইকিং নিয়ে, লাল ঝান্ডা নিয়ে, যেটা একদম বিপদ সংকেত নিয়ে। তো বিষয়টা পরে জানতে পারলাম, রাতে 15-20 জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করেছিল, যেটা আমাদের বীর বিএসএফ বাধা দিয়েছিল এবং তাদেরকে আবার জিরো লাইনে ঠেলে দিয়েছিল। আপনারা কাউকে অ্যালাউ করবেন না না, এখানে কাউকে আমরা অ্যালাউ করব না। আমরা চাইছি যে ভারতে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং যারা আছে তাদেরকে যেন বাংলাদেশে ছুড়ে ফেলা হয়। এবং এখানে যে তার বেড়া নেই তার কারণেই তো ওরা ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, কাঁটা তার এখানে লাগানো হোক, 1200 মিটার কাঁটা তারের আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে। বর্ডারে হামলা করে চলে এসেছিল বাংলাদেশের লোক এসে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার লোক, গ্রামবাসী, পুলিশ, বিএসএফ কি করে বর্ডারে গেছে, যে ঢুকতে পারিনি। ওদের মেয়ে ছেলে সব চলে আসছে হাজার হাজার। আমাদের তেল বাড়ার খুব এমার্জেন্সি দরকার। তার বাড়া না হলে পরে মেয়ে ছেলেকে অত্যাচার করবে বাংলাদেশের লোক। হ্যাঁ, আমাদের ভয় না আমাদের ভয়ে কেমন করে আমরা ছেলে পুলে যদি নিয়ে চলে যাই, মেয়ে ছেলেকে টেনে নিয়ে চলে যাই বাংলাদেশের লোক। ইন্ডিয়ার লোক তো যায় না বাংলাদেশের লোক হামলা করে চলে আসছে। যেটা শুনলাম যে কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয়, যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। তার জন্য তারা সমস্যা সৃষ্টি করছে। আপনার অ্যাসেম্বলি সিএমকে জানিয়েছেন পুরো বিষয়টা আজকে? হ্যাঁ, সিএমকে জানানো হচ্ছে পুরো বিষয়টা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, তবে ওই দিককার বাংলাদেশের প্রায় 1000 জনগণ তারা এসে বিএসএফ এবং আমাদের শান্তপ্রিয় যে ভারতবাসী তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। দেখুন, বৈষ্ণবনগরের সুখদেবপুর বর্ডারে যে ঘটনাটা ঘটেছে, আমরা সবাই জানি যে যে সমস্ত নাগরিক ভারতীয় ডকুমেন্ট দেখাতে পারেনি, এসআইআরে তাদের নাম বাদ গেছে। স্বাভাবিকভাবে সেই যারা নাগরিকগুলো নিশ্চয়ই ভারতীয় নয়, তো তারা কোথাকার বাড়ি, বিএসএফরা যেভাবে চিহ্নিত করতে পারবে তারা সেইভাবে পুশব্যাক করবে। তো বিএসএফের কাজ করেছে, তারা পুশব্যাক করেছে। এবার তারা বাংলাদেশি না পাকিস্তানি না তার মায়ানমারে বাড়ি না আমেরিকায় বাড়ি, সেটা তারা বিচার করবে। বিএসএফের কাজ করছে, পুশব্যাকের কাজ করছে। ভারতীয় সরকারের নির্দেশ হচ্ছে কি যাদের যেরকম আছে তাদেরকে সেইভাবে পুশব্যাক করে দেওয়া। তো স্বাভাবিকভাবে আজকে যদি তাদেরকে গ্রাহ্য না করে, তাদেরকে গ্রহণ না করে, তো তারা কোথায় যাবে না যাবে সেটা তারা বুঝবে।
বিএসএফ এর কাজ কি? তাদেরকে তো খেয়ে দিয়ে তাদেরকে পুষে দেওয়া ভারতের নাগরিকদের কাজ নয়, ভারতের সরকারও কাজ নয়। আর যাদের এগুলোতে জ্বলছে তাদেরকে বলবো তারা নিজের বাড়িতে নিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে যান, পাকিস্তান নিয়ে যান, আরামে খাওয়া দাওয়া করে তাদেরকে মানুষ করুন। স্বাভাবিকভাবে সরকার সরকারের কাজ করছে, বিএসএফ বিএসএফের কাজ করছে। পুষব্যাক করবে না তো কী করবে? জামাই আদর করবে? আছে আবার এখানে কি হয়েছে বর্ডারে? আবার দেখেন আপনার এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে। আবার পাঁচ হাত থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তার কানা লোক আছে। এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না হয়তো। এই যে দেখেন এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনও আসছে। সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। ওরা কি কারণে এসছে? ওরা কি কারণে এসছে আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফও এখনও গেছে আমাদের বিএসএফ এখন বলছে তোমরা এখন দাঁড়িয়ে থাকো, এখন উত্তেজনা হতে হবে না। এই জন্য আমরা ছাদ থেকে দেখছি বা রাস্তার ধারে ধারে অনেকগুলো লোক দেখছে। দেখেন আপনারা দেখতে পাবেন, আমরা দেখাতে পারছি না বেশি। সকালে 5 থেকে 7,000 বাংলাদেশের বিশ্বনাথপুরের গ্রামবাসী আমাদের এই বর্ডারে জিরো লাইনে এসে চেঁচামেচি করছিল মাইকিং নিয়ে, লাল ঝান্ডা নিয়ে, যেটা একদম বিপদ সংকেত নিয়ে। তো বিষয়টা পরে জানতে পারলাম রাতে 15-20 জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করেছিল, যেটা আমাদের বীর বিএসএফ বাধা দিয়েছিল এবং তাদেরকে আবার জিরো লাইনে ঠেলে দিয়েছিল। আপনারা কাউকে অ্যালাউ করবেন? না, এখানে কাউকে আমরা অ্যালাউ করব না। আমরা চাইছি যে ভারতে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং যারা আছে তাদেরকে যেন বাংলাদেশে ছুড়ে ফেলা হয়। এবং এখানে যে তার বেড়া নেই তার কারণেই তো ওরা ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, কাঁটা তার এখানে লাগানো হোক, 1200 মিটার কাঁটা তারের আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে। বর্ডারে হামলা করে চলে এসেছিল বাংলাদেশের লোক এসে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার লোক গ্রামবাসী পুলিশ বিএসএফ কি করে বর্ডারে গেছে, যে ঢুকতে পারিনি। ওদের মেয়ে ছেলে সব চলে আসছে হাজার হাজার। আমাদের তেল বাড়ার খুব এমার্জেন্সি দরকার। তার বাড়া না হলে পরে মেয়ে ছেলেকে অত্যাচার করবে বাংলাদেশের লোক।